দেশজুড়ে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা, আর সেই চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বিশেষ করে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পরিস্থিতি এখন সবচেয়ে বেশি সংকটাপন্ন। শিশুদের কান্না আর মা বাবা দীর্ঘশ্বাসে ভারী হচ্ছে হাসপাতাল। ওর আগে জ্বর কাশ ঠান্ডা ছিল, এখন আবার প্রতিদিন ধরে আজকে হাম উঠছে। প্রথম জ্বর কাশ ঠান্ডা পাতলা পায়খানা ছিল, ডাক্তার ওষুধ দিয়েছে, জ্বর তো ওর ছাড়ে না। জ্বরটা এই জায়গায় এসে ভর্তি হয়েছে, এখনও জ্বর আছেই। আর হামের ওষুধ আজকে থেকে শুরু করছে। না থাকতে কতদিন হবে এটা বলে না, বলছে ধীরে ধীরে সুস্থ হইতে। হ্যাঁ বলছে এই রোগটা ধীরে ধীরে সুস্থ হবে, টিকা দিনেই তো এই কারণে নাকি। বউরা আবার ছোট খালি বউ ওই মতনই বউর মারে বউ দেয় নাই। আমি এই বউ আনছি বড়, আমি আল্লাহ একটা নাতি দিয়েছি, আমি কত আল্লাহ পারি। এতিমের ঘর আল্লাহ একটা দিয়েছিল, আমি কোনো একদিনও পালা থাকে না। আবার 6 মাসের কালে ইয়া হয়েছিল, নিউমোনিয়া হয়েছিল। শিশু হাসপাতালে বর্তমানে ৪৪ জন ভর্তি রয়েছে। গত কয়েকদিনের মধ্যে এখানে মৃত্যু হয়েছে 2 জনের, যা পরিস্থিতি ভয়াবহকে আরও স্পষ্ট করে তুলছে। কাজ জ্বর এমনকি লাল লাল ফসকা পড়ছে, এটা কি একটা রোগ আর কি। ডাক্তার দেখে তো বলছে যে ডাক্তাররা কইছে যে ঠিক হইব এখানে, এরকম বলছে আর কি। আমরা সেই আছে আর কি। আলহামদুলিল্লাহ এখন তো একটু ভালো আছে। আমার বাচ্চা নিয়ে আসছি, জ্বর পেটে অসুবিধা ছিল, তারপরে হাম হচ্ছে, এইসব নিয়ে আর কি আসছি। এখন তো আল্লাহ রহমতে কিছুটা সুস্থর দিকে আসছে। আমার বাবু এখন তো মোটামুটি আছে, আল্লাহ রহমতে ভালো। হ্যাঁ দিয়েছি, 5টা মনে হয় দেওয়া হয়েছে, 8টা দেই নেই। এখন তো নিয়ে আসছে ওর বাবা টিকার কার্ড, ডাক্তার বলছে টিকার কার্ড নিয়ে আসুন, তাহলে টিকার কার্ডটা নিয়ে আসছে আর বাবা। উন্নতি পাইনি এই পর্যন্ত। হাম হচ্ছে ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করে বাইর করছে। এখন এই হামের উপরে চিকিৎসা চলতেছে, কোনো উপশম পাইতেছি না। টিকা পাইলে ওখানে বোঝা যায় যে হামের টিকা পাইলে হাম রোগ থেকে বিরত থাকার। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের উপপরিচালক একান্ত সাক্ষাৎকারে ঢাকা জার্নালকে বলেন, সর্বোচ্চ সতর্ক স্থানে শিশুদের রাখতে হবে, আর যারা হামে আক্রান্ত হয়েছেন দ্রুত তাদের চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। টিকার ব্যবস্থা, সারা দেশে টিকার ব্যবস্থা করতে হবে, রুটিনলি টিকার ব্যবস্থা, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হবে, বাচ্চাদের ভালো ভালো পুষ্টিমানের খাবার ব্যবহার করতে হবে। আর আমরা যারা আনাগোনা করবো, যেমন আপনিও যে ঢুকছেন, ওই ওয়ার্ডে ঢুকলে আপনাকে মাস্ক পরে ঢুকতে হবে। হ্যাঁ, কারণ বাতাসের মাধ্যমে অত্যন্ত দ্রুততম সময়ে ছড়াই যায়। মানে আপনারা যে ধরবেন আমি যে এমন করেন, আমার যে ধরবেন এমন কোনো কথা নেই কিন্তু। হ্যাঁ, কিন্তু বাচ্চাদের বেশি ধরে। হ্যাঁ, সবারই ধরে, কিন্তু বাচ্চাদের বেশি ধরে। সুতরাং তাদেরকে মাস্ক করতে হবে, হাত ধুইতে হবে। আপনি একটা এই যে মিজেস রুগী দেখে এটা ধরলেন, হ্যাঁ এখানে থাকতে পারে। হ্যাঁ, করোনার সময় যে সচেতনতাগুলি নিয়ে এসেছিলাম না, ম্যাক্সিমাম ওইগুলি করতে হবে। হ্যাঁ, বিশেষ করে তাদের ইমিউনিটি শক্তি বাড়াতে হবে, পুষ্টিমানের খাবার দিতে হবে। হ্যাঁ, ভালো হেলথে যেমন করা লাগে, যেমন 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ আমরা 9 মাসের আগেও এখন পাচ্ছি, কথা বলছেন না? হ্যাঁ, যার কারণে এইভাবে আস্তে আস্তে আমাদের সচেতনতা তৈরি করতে হবে। চিকিৎসকরা বলছেন, হামে আক্রান্ত সংক্রমণ ভাইরাস রোগ। একজন আক্রান্ত ব্যক্তি 13 থেকে 18 জন পর্যন্ত অন্যকে সংক্রামিত করতে পারে। হাঁচি, কাশি বা সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এই রোগ। সেটা কমিয়ে আনার জন্য যে বললাম, শুরুতেই সচেতন হওয়া, মানে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া, অবশ্যই চোখ কান খোলা রাখা উচিত, সব কিছুতে খেয়াল রাখবে যে আসলে এখন যদি হামের প্রকোপটা বেশি, এই সময়টা প্রকোপটা বেশি থাকে সিজন চেঞ্জের সময়, যখন গরম আসছে তখন চিকেন পক্সটা বেশি থাকে, আপনার জানেন জল বসন্ত। তো এই সময়টা খেয়াল রাখা দরকার যে আক্রান্ত হতেই পারে, ঝুঁকিটা কমিয়ে আনতে হবে, মৃত্যু ঝুঁকিটা একদমই কমিয়ে আনতে হবে। সেই ব্যবস্থাপনার মধ্যে রাখতে হবে যে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া, যে আমার কী করতে হবে, আমাকে আলাদা করে আমাকে আইসোলেশন করে রাখা, চিকিৎসা নেওয়া,
যে তার যদি জ্বর হয়, জ্বরের জন্য হলে প্যারাসিটামল খাওয়া, অথবা ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক খাওয়া, অথবা আদার্স কোনো সমস্যা আছে কিনা সেটাতে চিকিৎসক নির্ধারণ করে দেবে। অনেক আছে যে সেটাকে খেয়ালই রাখছে না, হ্যাঁ হাম হয়েছে ভালো কথা, সে বাসা থাকছে, সবার মধ্যে ঘুরছে, সবাইকে ছড়িয়ে দিচ্ছে, এটা আসলে ঠিক না। অবশ্যই তো হয় যে অবশ্যই নির্দেশনা তো সবসময় থাকেই প্রত্যেকটা রোগের জন্য, যেহেতু এখন হামের মানে প্রাদুর্ভাবটা বেশি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, বাচ্চা শিশুরা বেশি মারা যাচ্ছে, সেক্ষেত্রে নির্দেশনা তো আছেই। সংক্রামক ব্যাধি হাসপাতাল, তারপর যেখানে আসলে বাচ্চাদের ভর্তি রাখা যায়, আইসোলেশন রাখা যায়, সেই ব্যবস্থাপনা কিন্তু যেখানে রাখা সেখানে আছেই, সবাইকেও সচেতন হওয়ার জন্য, যে আতঙ্কিত হবে না, সচেতন হবে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতির পেছনে বড় কারণ টিকাদান কর্মসূচির ঘাটতি। অনেক শিশুই নির্ধারিত সময় টিকা পাননি এবং তারা এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।